শীতের রাতে নির্জনতার সুযোগ নিয়ে শহরের একটি মদের দোকানে রীতিমতো দুঃসাহসিক কায়দায় চুরির অপারেশন চালালো একদল দুষ্কৃতী। নম্বর প্লেট ঢাকা গাড়িতে চড়ে এসে দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নেয় নগদ 2 লক্ষেরও বেশি টাকা এবং আনুমানিক 40,000 টাকার দামি মদের বোতল। দোকানের বাইরে থাকা একটি সিসিটিভি ক্যামেরা চোরেরা ভেঙে দিয়ে ঢুকলেও ভেতরের সিসিটিভিগুলিতে চোর এবং চুরির যাবতীয় ছবি ধরা পড়েছে। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে সকালবেলায় ঘটনাস্থলে আসে তিলজলা থানা। বেলায় পৌঁছয় লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররাও। এসে তারপর থানায় যাই, থানায় কমপ্লেন করলে থানা আসেন, এসে ইনকোয়ারি করেন। কত গেছে টাকা গেছে কালকে সারাদিনের সেল গেছে 191-এর মতো, প্লাস কিছু প্রিভিয়াস ক্যাশও থাকে, প্লাস আমার যে স্টাফরা মানে যে ছেলেরা কাজ করে তারা কিছু সিএসএম পায়, সেই সিএসএমের টাকাটা তারা এই ড্রয়ারে আলাদা করে রেখেছিল, সেই টাকাটাও গেছে 2.5 লাখের ওপর। পশ্চিম চৌবাগার জলাভূমি অধ্যুষিত এলাকায় রাত 1টা থেকে 1:30টার মধ্যে ঘটে যাওয়া এই চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দোকান মালিকের দাবি, শাটার খুলে রেখেই দুষ্কৃতীরা চুরি করে। তাদের সঙ্গে ছিল টর্চ। বাইরে গাড়িতে আরও এক দুষ্কৃতী ছিল বলে অনুমান। কোনো টের পায়নি। সবচেয়ে আশ্চর্য, ওরা যখন চুরি করছে মানে আমরা সিসিটিভিতে দেখলাম যে এই গেটটাকে প্রায় যতক্ষণ ওরা চুরি করেছে 1:30টা অবধি করেছে, 1:10 থেকে পুরো খোলা ছিল, তার মানে ওদের আরও লোকবল ছিল এবং আমার যতদূর ধারণা কেউ ইনভলভ আছে। তারা শীতকালে এমনিতে তো লোক শুয়ে পড়ে এখানে। পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। চিহ্নিত করতে পারলেই ঘটনার কিনারা দ্রুত সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।